ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এইটা তো যে ঘটনাটা যে আপনার প্রথমে মেয়েটাকে ধর্ষণ করা হয়, তারপরে তাকে মানে গলাটা করে ফেলা হয়, এইটা বর্বরযুগেও হার মানাইছে। এইটা এই বিষয়টা দেখে ২০ কোটি মানুষের মধ্যে কাঁদেনি, আক্ষেপ করেনি, আবেগ আপ্লুত হয়নি এমন একটি মানুষও নেই। আপনারা যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে এটার কি বিচার আমি চাই, আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বক্তব্য থাকবে, আপনার পরিবারের নারী সদস্যদের জন্য আপনি এসএসএফের ব্যবস্থা করেন তাদের নিরাপত্তার জন্য। আমার দেশের যেই শিশু নারী যারা আছেন তাদের জন্য আপনি এসএসএফের ব্যবস্থা করেন। আর এইটা যদি আপনি না পারেন, তাহলে আপনি এমন একটা আইন পাশ করেন যে আইনটা ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। আপনিই কিন্তু বলেছিলেন যে এদেশের মানুষকে সাথে নিয়েই আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। ভূখণ্ডিত একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন, এই যে আপনারা আইন মন্ত্রণালয় একটা নিউজ আমরা দেখেছি যে এক সপ্তাহের মধ্যে লামিসার এই আসামিদের এই তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এইটা আমার কাছে খুব বোরিং নিউজ এবং একটা বঙ্গর নিউজ মনে হয়েছে আমার কাছে। এক সপ্তাহ যদি লাগে তদন্তর দিতে, এই এক সপ্তাহের মধ্যে আপনাদের আর এই দেশে আরেকটা বিষয় চলে আসবে, তখন এই লামিসা ভুলে যাবে, আরেকজন আসবে, চলে আসছে। এই এক সপ্তাহ আজকে যদি আপনার পরিবারে এই ঘটনাটা ঘটতো, আপনাদের তাৎক্ষণিক এটার ব্যবস্থা করতেন, তাহলে আজকে পল্লবীর মতো নিরীহ একটা জায়গায় একটা গরিব মানুষের সন্তানের এই ঘটনার পরে আপনারা এক সপ্তাহে তদন্তের করতে পারেন না। এইটা আমার হিসাবে ১ ঘন্টা যদি আপনারা বলতেন, এদেশের মানুষ আপনাদের প্রতি আশ্বস্ত হইতো, আপনাদের প্রতি বিশ্বাস আসতো, মানুষের মনে কিছুটা হইলেও শান্তির বাতাস বয়ে যেত। আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যের পরে এইটা ১ সপ্তাহ না, এটা ১ ঘন্টায় চলে আসবে এবং ২৪ ঘন্টার মধ্যে দ্রুত বিচারের আওতায় এনে আসামিকে প্রকাশ্যে দিবালোকে সৌদি আরব, মায়ানমার যেভাবে বিচার করে ধরনের, এইভাবে প্রকাশ্যে দিবালোকে এই ধর্ষণকারীর বিচার হবে। এবং এটাই যদি হয়, এরপরে বাংলাদেশে আমি বিশ্বাস করি আর কোনো শিশু, নারী, বৃদ্ধ ধর্ষণের শিকার হবে না।